এই ফুলটা কে কে চিনেন বলেন তো? এই ফুলটা দেখতে যতটা সুন্দর এর চাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। তো আজকে হচ্ছে এই অপরাজিতা ফুলের কিন্তু আমরা চা তৈরি করব। আর আমরা তো জানি অপরাজিতা কিন্তু আমাদের অনেক কাজে মানে শরীরের অনেক উপকার করে, যেমন হজমে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, আর সেই সাথে শরীরে জ্বালাভাব দূর করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যাজমা প্রতিরোধ করে। তো এই তো কত উপকার করে। তো এই পাতা দিয়ে মানে এই ফুলটা দিয়ে হচ্ছে আমরা চা তৈরি করব। আর এই চাটা কিন্তু খেতেও ভীষণ ভালো। তো যারা এই সমস্যায় ভুগেন তারা কিন্তু অপরাজিতার ফুলের এইভাবে চা বানিয়ে খেতে পারেন, অনেক মজা। আর হচ্ছে এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি। তো যারা চিনি না খাবেন তারা হচ্ছে মানে চিনিটা বাদ দিয়ে খাবেন। আর হচ্ছে গরম পানি দেওয়ার কারণে ফুলের কালারটা কতটা সুন্দর হয়েছে, মানে দেখতেই হচ্ছে লোভ লাগছিল। কি বলবো, যখন আমি বানাচ্ছিলাম তখন আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে। আর দেখি তাদের হচ্ছে এত সুন্দর কালার কিভাবে হলো একটা ফুল থেকে, দেখতেই বা কত চমৎকার, তাই না? তো আমার তো মনে হয় এটা অনেকেই চিনেন। তো যারা যারা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় মানে ভুগেন তারা রোগ মুক্তির জন্য কিন্তু এই অপরাজিতা চাটা বিকেলবেলা অথবা রাতে সকালে যখন ইচ্ছে তখন খেতে পারেন, যখনই আপনার হাতের কাছে পাবেন। এটা কিন্তু আজকে থেকে আর ফেলা যাবে না। তো এই ফুলটা কিন্তু কেবল দেখতেই সুন্দর না, আর এটা কিন্তু আমাদের মানে চোখ জুড়িয়ে যায়। কেবল দেখতেই সুন্দর না, এর পুষ্টিগুণও কিন্তু অফুরন্ত। তো আমরা কিন্তু অপরাজিতা ফুলের এরকম চা বানিয়ে খেতেই পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।